নমস্কার। আমরা আবার চলে এসেছি ভূগোলের আরেকটি নতুন বিষয় নিয়ে। আগের সপ্তাহে যেমন বলেছিলাম যে আমাদের পথ চলতি জীবনের সাথে সব সময় থাকবে ভূগোল, তেমনই আরও আরেকটা ভৌগোলিক দৃষ্টান্ত বা ভৌগোলিক উদাহরণ নিয়ে আমরা এখানে উপস্থিত। আমরা যে অঞ্চলে বসবাস করি, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং কিছুটা যদি ভাবি তাহলে বাংলাদেশের কিছু অঞ্চল, অর্থাৎ পদ্মার যে অঞ্চল, সে অঞ্চলগুলি গঠন হয়েছে সম্পূর্ণভাবে নদীর পলি সঞ্চয়ের মাধ্যমে। অনেক বছর আগে হয়তো এই অঞ্চলে বা এই যে অঞ্চলগুলি আমরা বসবাস করি, বৃহত্তর অঞ্চলে, সেখানে কোনো জমি বা ল্যান্ড ছিল না। নদী তার সঞ্চয় কার্যের মাধ্যমে এই ল্যান্ডগুলি তৈরি করেছে বা এই ভূমি তৈরি করেছে। এরপর যখন ভূমি গঠন হয়, তারপর অনেক ছোট ছোট নদী এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতো, কিন্তু সময়ের সাথে সাথে সেই সকল নদী আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে তার উৎস অঞ্চল থেকে। এমনই একটা পরিত্যক্ত নদীর পাশে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আছি ডোমকলের মধুরকুড় অঞ্চলে, আর এই হলো সেই পরিত্যক্ত নদী, যে নদী একটা সময় তার প্রবাহ নিয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত হতো। আমরা যদি দেখি যে এই নদীটার উৎস অঞ্চল কি, তাহলে দেখতে পাবো দেবীপুর অঞ্চল থেকে এই যে নদীটা, বিশেষভাবে আমরা আমাদের পেছনে যে অংশটুকু আছে সেটি উৎপত্তি হয়েছে। আবার যদি ভালো করে দেখতে থাকি যে দেবীপুর অঞ্চলে এর উৎসটা এসেছে কোথা থেকে, তাহলে দেখতে পাবো এটি সম্পূর্ণভাবে আসছে পদ্মা নদী থেকে। পদ্মা নদীর জলপ্রবাহ ধীরে ধীরে যখন কমতে থাকে, এর উৎস অঞ্চলে জলের যে পরিমাণ সেটাও কমতে থাকে। জলের পরিমাণ কমে যাওয়ার জন্য এর স্রোত হারায় এবং একটা বিচ্ছিন্ন বা পরিত্যক্ত নদী হিসাবে অবস্থান করে। আজকের দিনে এই অঞ্চলের লোকজন এখানে কিন্তু স্নান করে এবং অন্যান্য নদী তীরবর্তী বিভিন্ন কাজকর্ম কিন্তু হয়ে থাকে। নদীর জল আজকে দেখছেন যে ঠিক নদীও বলা যায় এটাকে, এখন পরিত্যক্ত একটা ঝিলও বলা যায়, যে যেই জায়গা আছে বৃষ্টি হলে কিন্তু সেই জল উঠে আসে। তার নমুনা এখানে দেখতে পাবেন যে এই অঞ্চলে কিন্তু জলে থাকা বিভিন্ন কচুরিপানা, যারা জলেই জন্ম হয় যাদের, তাদের অবস্থান কিন্তু এই অঞ্চল জুড়ে আছে। এটি প্রমাণ করে বিশেষভাবে যে যখন বৃষ্টির সময় বা বর্ষার সময় জল বৃদ্ধি পায়, তখনও কিন্তু এর জল উঠে আসে। আজকের মতো এই অংশটুকু এখানেই শেষ করছি। আরও বিভিন্ন রকম ভৌগোলিক বা ভূগোল সংক্রান্ত ভিডিও পেতে জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার।